বড় ভাই আছেন যে তিনি তার সর্বস্ব উজাড় করে দিয়ে ভাই বোনদের জন্য অনেক কিছু করেন। একসময় ভাই বোনরা সব অস্বীকার করে। অনেক বাবা আছেন শেষ বয়সে এসে পোলাপাড়ার দিকে তাকায় থাকতে হয়। এক্ষেত্রে আমাদের একটা নিজস্ব ত্রুটি আছে, বিশেষ করে প্রবাসী ভাইদের। দেশে অনেকে আছেন তাদের এই ত্রুটিটা আছে, সেটা হলো যখন আপনি উপার্জন করেন, আপনি নিজের উপার্জনটা নিজের জন্য রাখবেন, তাদের জন্য খরচ করবেন যেটা তাদের জন্য খরচ করা দরকার, অবশ্যই করবেন, অকাতরে করবেন, কিন্তু নিজেরটা ঠিক রাখবেন। অনেক ভাইরা আছেন প্রবাসে যান, জমি জমা কিনেন, প্রচুর জমি জমা কিনেন, কিন্তু সব বাপের নামে কিনেন। বাপের নামে কেনার পর, মায়ের নামে কেনার পর, বা বড় ভাইয়ের নামে কেনার পর দেখা যায় যে অন্য সব ভাই বোন যারা সারা বছর চায়ের দোকানের টঙে আর চুলে বসে বসে আড্ডা মারছে আর টোটো কোম্পানির ম্যানেজারই করছে, সারা জীবন কামাই করে ভাই জমি বানাইছে, এখন তারা দিন শেষে এসে ভাগ বসে বসে আছে। ঠিক কি ঠিক না? এই সমস্যাটা হয়ে থাকে নির্বুদ্ধিতার কারণে। ইসলাম আপনাকে এরকম নির্বোধ হতে বলে নাই। আপনার সম্পদ আপনার নামে হবে, আপনার বাবার নামে হবে না। বাবাকে যেটা দিবেন সেটা এমনি দিয়ে দিবেন, কোনো দাবি ছাড়া, যে ঠিক আছে এটা বাবাকে দিয়ে দিলাম। হ্যাঁ, এটা ঠিক। অনেক বড় ভাই আছে, বাবা তাকে জমি জমা বিক্রি করে বিদেশে পাঠান, ব্যবসা বাণিজ্য ধরায় দেন। তার কর্তব্য হলো তিনি ব্যবসা বাণিজ্য করার পর, বিদেশ যাওয়ার পর তার উপার্জিত টাকা দিয়ে প্রথম কাজ হবে বাবার ঋণ পরিশোধ করা, বাবাকে ওই জমি কিনে দেওয়া অথবা ওই টাকা পরিশোধ করা, যাতে করে সব ভাই বোন সেটার ভাগ পায়। এর পাশাপাশি সম্পদ দেখা, সম্পদ দেওয়া, বাবা মাকে খেয়াল করা, ভাই বোনের খোঁজ খবর রাখা, এটা তার কর্তব্যের অংশ। কিন্তু তার স্থায়ী সম্পদ, জমি জমা, ব্যাংক ব্যালেন্স সবকিছু সে বাবার হাতে উঠাই দিবে, ইসলাম এটা তাকে বাধ্য করে নাই। অনেক মুরব্বীরা আছে, আশা করে যে ছেলে সারা জীবন যা কামাই করবেন সব আমার কাছে রেখে দিবে, আমি যা খুশি তা করব। এটা ইসলাম কিন্তু বলে নাই। বাবার কাছে সব দিয়ে যেতে হবে না, বাবার ভরণ পোষণ দিবে, বাবার খরচ খরচার টাকা দিবে, চিকিৎসা বাসস্থানের উন্নত ব্যবস্থা করবে সাধ্য অনুযায়ী, ভাই বোনের জন্য, ছোট ভাই বোনদের জন্য করবে, তাই বলে সব দিয়ে দিবে, এটা ইসলাম বলে নাই। সব দিয়া এরপর এক সময় আপনি আফসোস করেন, বিপদে পড়েন, ইসলাম আপনাকে সেটা করতে বলে নাই। এই আপনার সিদ্ধান্তগত ত্রুটি এবং পলিসিগত ভুলের কারণে আমরা অনেকে বুড়ো বয়সে এসে বিপদে পড়ি। এই বিষয়ে সাবধান থাকতে হবে। অনেক বাবা আছে ছেলে মেয়েদেরকে জমি জমা সব আগে ভাগে ভাগযোগ করে দিয়ে বসে থাকে। ইসলাম এটা করতে বলে নাই আপনাকে। কে বলেছে আপনাকে আগে ভাগযোগ করতে? আপনার সব সম্পদ আপনার হাতে থাকবে শেষ পর্যন্ত। সন্তানদের কাছে আপনি মুখাপেক্ষি থাকা লাগবে না, কারণ আপনার সম্পদ আপনার হাতে আছে। দিয়ে দিবেন সবগুলোকে ভাগ করে, এরপর আপনাকে তারা হাইকোর্ট দেখাতে পারে।